আমাদের প্রিয় নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন দেখা করতে উর্ধ্ব আকাশে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় পুরো পৃথিবীকে স্টপ করে দিয়েছেন। কিছু সময়ের জন্য পুরো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামিয়ে দিয়েছেন। অনেকে এটা বিশ্বাস করতে রাজি নয়, অনেকে মনে করতেছেন এটি বানানো গল্প। এটাকে প্রমাণ করলেন মহাকাশ বিজ্ঞানীরা। তারা জানিয়েছে এই পৃথিবীতে এমন একটা সময়, এমন একটি ঘটনা ঘটেছিল যখন পুরো পৃথিবী কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল, স্টপ হয়েছিল। আমাদের প্রিয় নবীজি যখন উর্ধ্ব আকাশের উদ্দেশ্যে রওনা করলেন, প্রস্তুতি নিলেন, অজু করলেন, তিনি ফিরে এসে দেখলেন অজুর পানি এখনো নড়তেছে। তিনি যে দরজা আটকিয়ে দিলেন, বন্ধ করলেন তার নিজের ঘরের দরজা, সেই দরজার আংটা কড়াটিও তিনি ফিরে এসে দেখলেন এখনো নড়তেছে। তাহলে কি করে সম্ভব এত দূর অতিক্রম করা? যেখানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা দূরত্ব, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, এভাবে সপ্তম আসমান অতিক্রম করলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি অতিক্রম করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া এবং করুণায় তিনি আরশ কুরসি পর্যন্ত অতিক্রম করলেন। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর জন্য যদি একটা সুবিশাল রাস্তা কিছুদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য স্টপ করে দেওয়া হয়, এবার আপনি চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এত ভালোবাসেন, এত মায়া করেন, এত মহব্বত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি আপনাকে আমার সৃষ্টির মধ্যে সর্বোচ্চ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছি, আপনি আমার বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর জন্য পুরো জাহানকে কিছু সময়ের জন্য, কিছু বছরের জন্য, শতাব্দীর জন্য স্টপ করে দিয়েছেন। এই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু দেখলেন। সপ্তম আসমান থেকে শুরু করে তামাম জাহানের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজিকে দেখা দেন। আপনি চিন্তা করে দেখুন এখানে কি পরিমাণ সময়ের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময়কে কয়েকটা মুহূর্তের মধ্যে নিয়ে আসলেন। আসলে ব্যাপারটা কয়েকটা মুহূর্ত নয়, সময় অনেক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীকে স্টপ করে দিয়ে এটা প্রমাণ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই সব কিছু করতে পারে। তিনি পুরো জাহানকে কিছু সময়ের জন্য থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে তিনি এটা প্রমাণ করলেন রাসূলের সম্মান, শান, মর্যাদা কতটা ঊর্ধ্বে হতে পারে। তোমাদের দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর সম্মান যদি এতটুকু হতে পারে, এবার আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এত মায়া করে তৈরি করলেন, তার সম্মান কি পরিমাণ হবে? মনে রাখবেন, যে নবীর নাম একবার মুখে আনলে অন্তর শীতল হয়ে যায়, সে নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিদর্শন আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আজকে আমরা চাঁদ নিয়ে গবেষণা করতেছি। আমেরিকার বিজ্ঞানীরা চাঁদ নিয়ে গবেষণা করতে করতে তারা জানালো চাঁদের মধ্যে সুবিশাল একটি ফাটল রয়েছে, যা চাঁদের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখা যায়। নাসার বিজ্ঞানীরা প্রথমে জানিয়েছিল চাঁদের মধ্যে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়েছিল, কিন্তু পরবর্তীতে নাসার বিজ্ঞানীরা এটা স্বীকার করতে বাধ্য হলো ভূমিকম্প হলে আড়াআড়িভাবে কখনো